বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো দেশবাসী আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ বিগত স্বাধীনের পরে আজকে 50 বছর যাবৎ যারা আমাদের বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করেছে এবং বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিবিনি খেলেছে, এখন সময় এসেছে বাংলাদেশের মানুষের বোঝার এবং বাংলাদেশের মানুষের সঠিক সিদ্ধান্ত নেওয়ার। আশা করি সামনে ইলেকশন, যারা আপনারা বাংলাদেশের সজ্ঞানিক লোক আছেন এবং যারা মেধাবী লোক আছেন, তারা সাধারণ জনগণকে অনেকভাবে বোঝাতে পারেন যে কোন মানুষটাকে দিয়ে আমাদের দেশের সাধারণ জনগণের উপকার এবং লাভ হবে এবং কোন মানুষটাকে দিয়ে ক্ষতি হবে। সামনে যেই ইলেকশন এসেছে, কোনো মূর্খ মানুষ এবং বর্বর মানুষ এবং এলাকার মানুষকে জিম্মি করে রাখে এমন মানুষ যাতে সামনে নির্বাচনে না আসতে পারে এবং কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো দুর্নীতিবাজ যাতে সামনে নির্বাচনে আসতে না পারে এবং যারা এলাকায় সন্ত্রাস পালে এবং সন্ত্রাস করে তারা যাতে ইলেকশনে না আসতে পারে এবং তাদেরকে কেউ ভোট দিবেন না। কারণ তারা এক আসনে একটা এমপি দাঁড়ায়, তার আন্ডারে 5টা-6টা থানা থাকে, সেই থানার মানুষগুলাকে সে জিম্মি করে রাখে এবং সেই মানুষটা এই 2টা-3টা থানার মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেয়। আপনারা যারা সামনে এমপি ইলেকশনে দাঁড়াবে, কোনো দেশের ভাইরাসকে ভোট দিবেন না। সে যত বড় ক্ষমতাশালী হোক এবং যতই যাই হোক, কোনো অশিক্ষিত লোককে ভোট দিবেন না। কারণ ইউনূস স্যারের উচিত বাংলাদেশে রাজনীতির নামে কেউ যেন আর কোনো দিন বাংলাদেশের মানুষকে জিম্মি করে না রাখতে পারে, সেটা করে দেওয়া উচিত। ইউনূস স্যারের বাংলাদেশে প্রত্যেক মানুষকে যাতে শিক্ষিত হতে পারে, সুশিক্ষায় বিনামূল্যে শিক্ষা করে দেওয়া উচিত ইউনূস স্যারের। আর কেউ যাতে বাংলাদেশের মাটিতে কোনো দিন রাজনীতি করতে সাহস না পায়, যে হাজার হাজার কোটি টাকা কামাতে না পারে, সেই ব্যবস্থা করে দিয়ে যায়। আর অশিক্ষিত লোক যেন নির্বাচনে না আসতে পারে, সেই ব্যবস্থাটা ইউনূস স্যার করে দিয়ে যায়। বিনামূল্যে চিকিৎসা প্রত্যেক হাসপাতালে সারা বাংলাদেশের মানুষকে উন্মুক্ত করে দেওয়া উচিত। সেটা ইউনূস স্যারের কাছে আমাদের পুরো জাতির, বাংলার মানুষ জাতির অকুল আবেদন। এই ইউনূস স্যারই পারবে আমাদেরকে এই রাজনীতির রাজাকার থেকে মুক্তি করতে। কারণ রাজনীতির রাজাকারেরা একের পর এক স্বাধীনের পরে দেশে নির্বাচনের নামে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে 50 বছর ধরে নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে। আশা করি ইউনূস স্যার আমাদেরকে ইনশাল্লাহ এই যাত্রায় সবাইকে মুক্ত করে দিয়ে যাবে। ইউনূস স্যারের আর 3 মাস বাকি আছে। এই 3 মাসে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে
মুক্ত করে দিয়ে যাবে। কেউ যেন রাজনীতি করে আর তার ছেলে মেয়ের তার বংশের ভবিষ্যৎ গড়তে পারে সেই ব্যবস্থা আর না থাকে, সেটা যেন ইনুস করে দিয়ে যায়। রাজনীতি করতে গেলে যাতে শতবার ভাবে একজন মানুষ রাজনীতি করে কোনো ফায়দা নাই, কেন রাজনীতি করব। ইনশাল্লাহ সবাই আমার কথাগুলি শুনবেন মনোযোগ দিয়ে। এই পর্যন্ত স্বাধীনের পরে আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, জাতীয় পার্টি এসেছে, তাদের ভাগ্য পাল্টিয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কোনো ভাগ্য চেঞ্জ হয় নাই। তাদের ছেলে মেয়েরা বিদেশে থেকে পড়ালেখা করে, তাদের চিকিৎসা বিদেশে গিয়ে হয় এমপি মন্ত্রীদের, কিন্তু আমাদের সাধারণ মানুষ হাসপাতালে গিয়ে বিনা চিকিৎসায় একের পর এক পড়ে থাকতে হয়। টাকার জন্য এদেশে কোনো মানুষের চিকিৎসা হয় না। সাধারণ গরিব মানুষের ছেলে মেয়েদের পড়ালেখা হয় না। এই দুইটা জিনিস, এবং সাধারণ গরিবের ছেলে সুশিক্ষিত হয়ে সে ভালো একটা চাকরি পায় না। এই জন্য ইউনূস স্যারের কাছে আমার অকুল আবেদন যে এই তিনটা জিনিস সে মুক্ত করে দিয়ে যাবে। কোনো দুর্নীতিবাজ যেন আর এদেশে চাকরি করতে না পারে, কোনো ঘুষখোর যেন এদেশে আর চাকরি না করতে পারে।